অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন যে দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিছু গোষ্ঠী এই অবস্থাকে ইস্যু করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই ২১ জুলাই দুপুর ১:১৮ হঠাৎ মাইলস্টোনে আশ্রে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তে বিধ্বস্ত হয়ে ঝরে যায় অনেক প্রাণ। নিহত হন F-7 বিজিআইয়ের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও। ঘটনার ৪ দিন পর নিহত তৌকিরের পরিবারের সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান তিনি। এর আগে উত্তরায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শহীদ নুসরাত জাহান আনিকার বাসায় যান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক ভিত্তিতে চলে, অর্থ উপার্জন যদি একমাত্র কারণ হয়, আমি মনে করি এই স্কুলের কর্তৃপক্ষ যারা আছে, মানে যারা পরিচালনা আছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। যে যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ শিক্ষার্থী সারিয়ার পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানান। যে ফুলটা ফোটেই নাই, সেই ফুলটা শেষ হয়ে গেল, দুর্ঘটনায় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ সবার ফেরত আসে, তারা এই সব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। তবে আমরা মনে করি আমরা বিএনপি, আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচন করার দল। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। এ সময় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের দেশে একটা নির্বাচন হবে, আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে আমরা জানি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।